আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লাম আম্মা বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দিনী ভাই এবং বোনেরা, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের সমাজে সামাজিক বিয়েগুলোতে আমরা দেখতে পাই যে পাত্রীকে বিবাহের দিন পাত্রীকে মসজিদের ইমাম অথবা কাজী সাহেব গিয়ে পাত্রীকে কবুল বলানোর জন্য পেরাপেরি করতে হয়, জোর জবরদস্তি করে কবুল বলাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামে এইভাবে কবুল বলানো এটা শরীয়ত সম্মত কিনা, এটা শরীয়ত অনুমোদিত কিনা? গুরুত্বপূর্ণ বিষয়, চমৎকার একটা বিষয় হচ্ছে। দেখেন, প্রথমত কথা হচ্ছে আমাদের সমাজ এমন ভাবে বর্তমানে চলা শুরু করেছে, সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে অনেক কিছুই দিনই বিষয় হওয়া সত্ত্বেও এগুলা সবগুলা সমাজের মানুষ, সমাজের রেওয়াজ, রুসম রেওয়াজ, রীতিনীতি নির্ভর হয়ে গেছে। তো অনেকে কবুল বলাতে, কনেকে অর্থাৎ কনেকে পাত্রীকে কবুল বলাতে হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, প্রথমত কথা হচ্ছে মেয়ের নীরবতাটাই সম্মতির লক্ষণ। যেহেতু এখানে সে বালেগা হওয়ার পরে সে আর পুনরায় প্রথম দিকে আর কোনো বিয়ে হয় না, প্রথম বিয়ে পারিবারিকভাবে যেহেতু বিয়েটা হচ্ছে, এখানে মেয়েকে কবুল বলানো জরুরি নয়, কনেকে কবুল বলানো এটা জরুরি নয়, যেমনটা আমরা পিলিপিলি করে থাকি। কেননা কনেকে কবুল বলাতে হবে মর্মে কোরআন এবং হাদিসে কোনো দলিল পাওয়া যায় না। বিয়ের দিন মেয়েকে কবুল বলাতে হবে বাধ্যতামূলক, কোরআন এবং হাদিসে কোথাও দলিল নাই। বরং বিবাহের ক্ষেত্রে মেয়ের অভিভাবক তার সম্মতি নিয়ে বিবাহের মাজলিসে দুই সাক্ষীর উপস্থিতিতে বরকে বলবে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখন বর বলবে, আমি কবুল করলাম। এতে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। বিবাহের মাজলিসে খুতবা দেওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিবাহ দেওয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে না। এক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথমত যে বিষয়টা এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে, বিয়ে দেওয়ার সুন্নাহ পদ্ধতিটা হচ্ছে মেয়ের অভিভাবক ছেলের হাতে মেয়েকে তুলে দেবে, যে আমার মেয়ে অথবা আমার ভাগিনী অথবা আমার ভাতিজি অথবা আমার নাতনি কে আপনার হাতে সুপর্দ করলাম, অথবা আমার বোনকে আপনার হাতে সুপর্দ করলাম, বিবাহে সুপর্দ করলাম। আর ছেলে বলবে যে আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম। এতেই বিবাহ কার্য সম্পন্ন হয়ে যাবে। এছাড়া আদার্স আর কোনো কিছু দরকার নেই। আমরা সামাজিকভাবে যা করে থাকি এটা একান্তই সামাজিক রসম বা রেওয়াজ, রীতিনীতি, ইসলাম সমর্থিত কোনো পন্থা পদ্ধতি নয়। এজন্য আমাদেরকে এই সমাজের বিভিন্ন রীতিনীতি ভেঙ্গে ইসলামিক সমাজ বিনির্মাণে ইসলাম সম্মত, শরিয়ত সম্মত পদ্ধতি অনুসরণে আমাদের যাবতীয় কাজকর্মগুলো করা লাগবে। সেজন্য আমাদেরকে বদ্ধপরিকর হওয়া লাগবে। সমাজ নয়, ইসলামের আলোকে আমরা আমাদের সমাজ চালাবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।